রমণীগণ কি জয়। কারো গৃহ থেকে যদি সম্পদ চুরি হয়ে যায় সে কি করবে? যদি কারো গৃহে তার সব থেকে মূল্যবান বস্তুটা কেউ চোরে নিয়ে চলে যায়, সে কি করবে? চোর বাবা একটু অপেক্ষা করো, আমি ভাগ করে সঙ্গে সঙ্গে। চোরকে বলবে বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি হাতে ঘড়িটা পরে আসি। চোরকে বলবে দাঁড়াও আমি নুপুরটা পরে আসি। চোরকে বলবে দাঁড়াও তোমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসি। রমণীগণ কেউ ডাল দিচ্ছিলেন, কেউ স্নান করছিলেন, কেউ পতি দেবতার সেবা করছিলেন, কেউ শ্বশুরের সেবা করছিলেন, কেউ স্তন দিচ্ছিলেন তার নিজ নিজ সন্তান, কেউ প্রসাদনী মাগছিলেন, কেউ নিজের অঙ্গটাকে সুন্দর করে সাজাইতেছিলেন। কিন্তু যখন এই বংশী চোর তার চিত্তটাকে নিয়ে চলে যাচ্ছে, কারণ তাদের সম্পদ কি ব্রহ্মাণ্ডে অর্থাৎ এই জগৎ সংসারে অনন্ত সম্পদ নয়, তাদের একমাত্র সম্পদ হচ্ছে মন। যে মন দ্বারা কৃষ্ণের চরণে সর্বক্ষণ পড়ে থাকে, এই মন সম্পদ যদি কেউ সংসার কি হবে? ওই চিত্তরূপ বৃত্তকে যদি কেউ হরণ করে নিয়ে যায়, সংসারে কি নিয়ে থাকবো? আমাদের মন যদি চলে যায়, সমগ্র ইন্দ্রিয়গুলো নিস্তেজ অবশ্যই সংসারে পড়ে থাকবে, কোনো কর্ম করতে পারবে না। তাই আজ আমাদের বৃত্তরূপ সম্পদটাকে কে চুরি করে নিয়ে যাচ্ছে, আমি দেখবো এই চোরের সন্তানকে দেখতে চাই। এই জন্য ব্রজ যে রমণীগণ তারা চরণের নূপুর পড়েছে, কোথায়? হাতে করে নিয়েছে। হাতের বালাটা কেউ কানে পড়েছে, কানেরটা কেউ নাকে পড়েছে, বলছেন উত্তরীয়টা বসন করে পড়েছে, বসনটা উত্তরীয় করে পড়েছে। সময় নেই রে, চুরি হয়ে যাচ্ছে, চল ছুটে চল। এসো কি স্ত্রীগণ ছুটছে ওই সুখ ওই বাসন্তীর সঙ্গে সঙ্গে। কোথায় সন্তান, কোথায় শ্বশুর শাশুড়ি, কোথায় নিজের জীবনের সমস্ত আরাম আয়েশ, সবকিছুকে পরিত্যাগ করে ছুটে চলেছে ঈশ্বরের সর্বপ্রতি। নিশ্চয়ই এর কোনো মালিক আছে। এই সম্পদ নিয়ে কারো কাছে সে সঞ্চয় করবেই করবে। দেখতে চায় এর মালিক কি। স্ত্রীগণ রমণীগণ সংসার বন্ধ করে দিয়ে বনকে সংসার চলেছে, পিছনে তাকানোর অবকাশ নাই। কাকে ফেলে এলাম, কোন সন্তানকে ফেলে এলাম, কোথায় দুদুতাল হচ্ছিল, কোথায় সেবা, সবকিছুকে ভুলে আজ তারা ছুটে চলেছে যেখানে কৃষ্ণ যমুনা তীরে স্থিত বটমূলে ত্রিবঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়িয়ে যে বংশী ধ্বনি করেছেন, পঞ্চম রন্ধে যখন তান দিয়েছেন, ওই তানে ব্রজ স্ত্রীদের মনকে হরণ করে নিয়ে তার চরণ প্রান্তে সমান দিয়েছে। বলুন ব্রজ স্ত্রীগণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়, জয় কৃষ্ণ চন্দ্র কি। ব্রজ স্ত্রীগণ যখন উপনীত হয়েছে, বলেন এই স্ত্রীগণ কেন এসেছে? বলুন তো ডেকেছেন কে তাদেরকে? আপনারা এখানে এসেছেন, বাবা মা যারা আছেন বলছেন এখানে আপনাদেরকে কে ডেকেছেন? এই কমিটি নাকি গ্রামবাসী? এখানে কিন্তু আপনারা, আমরা এই কমিটি কেউ ডাকে নাই। বলছেন এখানে ভগবানের ডাকে আপনারা এসেছেন, এখানে ভগবান বংশীধ্বনি করেছেন বলে, কারণ আমরা কাউকে ডাকতে পারি না। ভগবান এই বংশী ধ্বনি করে
অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তিনি আকর্ষণ করছেন, আর সবাই ছুটে যাচ্ছে গোবিন্দের চরণ প্রান্তে। দুবাহু তুলে ব্রহ্মানন্দ কৃষ্ণ গোবিন্দ বলে সেই গোবিন্দের চরণে শরণাগত হচ্ছে। এটা কেউ ডাকে নাই, ভগবান নিজেই ডেকে নিয়েছে, আসো জগৎদীপ, আর কতকাল তোমরা সংসার করবে, সংসার ভোজে ভোজে জীবনটাকে নষ্ট করবে, সংসার ভজিলি গৌরাঙ্গ হলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন খাইয়া। ভগবান আমাদেরকে জড়ো করেছে, ভগবান আমাদেরকে ডেকে এনেছেন, ভগবান আমাদেরকে তাদের চরণে এনে দিয়েছেন, তার চরণে আমাদেরকে ডাকে নাই ভগবান ছাড়া। আর বংশীধ্বনির মাধ্যমে আজ আমাদের সংসার ছাড় করে দিয়েছে, সংসারের মায়া পরিত্যাগ করে দিচ্ছে, সংসারের প্রতি, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, বিষয়ের প্রতি বৈরাগ্যের উদয় করে দিল এক বংশী শেষ করে দিচ্ছি। স্ত্রীগণ যখন সমবেতা কৃষ্ণ বাড়িতে, তোমাদের গৃহে স্বামী রয়েছে, কেউ স্বামীকে পরিত্যাগ করে আসে, স্বামী যদি সামান্যতম দুষ্ট হয়, কখনো স্বামীকে ছাড়তে নাই, পরিত্যাগ করতে নাই। একটা ধর্ম প্রতিপালন করতে গিয়ে তোমরা কতটা ধর্মকে জলাঞ্জলি দিয়েছো মনে পড়ে? আমার চরণ প্রাপ্তি কামনায় তোমরা স্ত্রী ধর্মটাকে নষ্ট করে দিয়েছো। একজন স্ত্রী ধর্ম স্বামীর অনুগত থাকা, একজন স্ত্রী ধর্ম স্বামীর আত্মীয় স্বজনের প্রতিপালন করা, একজন স্ত্রী ধর্ম স্বামীর গৃহটাকে সুসজ্জিত করে রাখা। তারপরে শোনো, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাবয়নুকীর্তনা ন তথা সন্নিকর্ষেণ প্রতীয়াত তত গৃহ। শ্রবণ, কীর্তন, স্মরণ অর্থাৎ আমার ধ্যান। শ্রবণ, কীর্তন এবং ধ্যান দ্বারা আমার প্রতি সহজে যে ভাব উদয় হয়, আমার ঐকট্য লাভ করলে কতটা প্রেম, কতটা ভাব জীবনে আসতে পারে না। ঐকট্য মানে তার নিকট, বলছেন আমার নিকটে থেকে আরাধনা করলে আমাকে যতটা ভক্তি হবে, বলছেন আমার দূরে থেকে আমার শ্রবণ কীর্তন ধ্যান করলে তার থেকে কোটি কোটি প্রেম ভক্তি তোমরা গৃহে বসে লাভ করতে পারো। তা বলছেন শ্রবণাৎ কীর্তনাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ি ভাব কীর্তনাৎ। আমার নিকটে আসলে, আমার থেকে অনেক দূরে থাকলে আমার শ্রবণ কীর্তন, আমার ধ্যান দ্বারা তোমাদের ভক্তি কোটি গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ নিরাশ করছে, অথচ ডেকে কিন্তু তিনি নিয়েছেন। স্ত্রীগণকে কিন্তু ঘর ছাড়া করেছেন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন ভগবান, আর এই ঘর ছাড়া করে দিয়েছে। আজ বলছেন তোমরা অবশ্যই অতি পুত্রাদি কেবল পীড়াদায়ক, তোমার কথা তোমার মুখেই থাক, প্রাণনাথ আমাদের কাজ বলবেন না, এমন দুঃখময় এমন যন্ত্রণাময় কথা আমাদের কার শোনাবে না, আমরা শুনতে চাই না। এমন মর্মঘাতী ব্যথাসুলভ আচরণ করবে না, কারণ আমরা সবকিছুকে ফিরিয়ে যেতে বলছেন। ফিরিয়ে গিয়ে কি করব? কারণ সবকিছু তো নিয়ে এসেছি। পাদৌ পদান্ন জলস্তব পাদমূলক ইয়াম কথং ব্রজমথু করবাম কিংবা। আমরা গৃহে গেলাম, তোমার কথা মতো গৃহে ফিরে গেলাম, কিন্তু বলছেন পদদয় তোমার পাদমূল হইতে এক
পাও নড়তে ইচ্ছা প্রকাশ করে না, যে চরণটা তোমাকে দিয়ে দিচ্ছি, গিয়ে গিয়ে হাত দিয়ে কর্ম করবো, তাই না? কিন্তু এই হস্তটা তো তোমার সেবায় লাগিয়ে দিয়েছি। আর যে মন, সংসারে কর্তব্য কর্ম করতে গেলে যে মনটা দরকার, সেই মনকে উদ্বৃত্ত হরণ করে নিয়ে চলে এসেছো। অর্থাৎ এই শূন্য দেহ সংসারে গেলেও কোনো কর্তব্য না করে শূন্য দেহ পড়ে থাকবে, কিন্তু মনটা পড়ে থাকবে তোমার চরণ প্রান্তে। অর্থাৎ সংসার ছেড়েছি, আর সংসার করব না, ওই সংসারে আমরা আর যাব না। আমাদেরকে আপনি ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না। অধরামৃত দ্বারা আমাদের হৃদয়াগ্নি নির্বাপিত করো। আমাদের হৃদয়ে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, এটা একমাত্র নিভাতে পারে আপনার কথা, অধর। তাছাড়া হৃদয় অগ্নিকে কেউ নির্বাপিত করতে পারে না, সেই ক্ষমতা নাই। আপনি কৃপা করে আমাদের এই বিরহ অগ্নি নির্বাপিত করুন। তারা কেঁদে কেঁদে বলেছিলেন কানার চরণে, বড় দুঃখের কথা কানাই বলিব তোমারে, তব বিরহে বিরহের কথা বলিব তোমারে। ওরে কোথায় কানাই, কানাই রে কানাই, কানাই 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 রে। যদি যদি বলো শ্যাম চলতে তোমার চরণে ধুলা লাগিবে, ওরে কানাই, ওরে এই ব্রজ গোপীর নয়ন জলে সরোজ পাখালিবে। যদি বলো চলতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজে ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাখা লিবে রে। ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতরে, যদি মন না মানে ফিরে যেও, ফিরে যেও ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুহের মতো। ব্রজ স্ত্রীগণ গাচ্ছে, তুমি জানো কানা আমার হৃদয়ে কত ভক্তি দাও দাও করে জ্বলছে, কি করে বোঝাই তোমার বলো? এই অগ্নি নির্বাপিত করতে পারো তুমি। তব কথা অমৃতম তপ্ত জীবন, তপ্ত জীবন স্বরূপ আমাদের এই হৃদয় অগ্নি একমাত্র নির্বাপিত করতে পারে তোমার অধার সুধা। তুমি আমাকে আমাদেরকে
তোমার চরণে ঠাই না। যে সংসার ছেড়ে এসেছি ওই সংসারে আর আমরা ফিরব না, মন স্থির করে এসেছি, ওই সংসার পরিত্যাগ করে দিয়েছি। আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? এই কাতর বাক্য শ্রবণ করিয়া অনুমোদন করলেন, ঠিক আছে, তোমাদের কথা আমি শুনে নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে বলছেন ব্রজ রমণীগণ তোমরা গৃহে ফিরে যাও, আর অন্যদিকে মনে মনে বলছেন না, এই ব্রজ স্ত্রীগণ, ব্রজ রমণীগণ, তোমরা আমাকে ছেড়ে যেও না, অর্থাৎ তোমাদেরকে তো আমি ডেকেছি, তোমাদের সংসার বন্ধন দশা থেকে তো আমি মুক্ত করেছি, আমার চরণ থেকে তোমরা কোনোদিন যাবে না, জন্ম জন্ম ধরে আমার চরণ সেবা করবে, এটাই হচ্ছে আমার কামনা। আমি যাকে একবার আমার চরণ প্রদান করে থাকি তাকে কোনোদিন চরণ ছাড়া করি না। অর্থাৎ কৃষ্ণ চাইনি বলে চলে যায়, তাদের মনে দৃঢ়তা দেখে নিয়ে শুরু হয়ে গেল ব্রজ শব্দ কোটি গোপী, দুই গোপীর মাঝে একা কৃষ্ণ কীর্তন করছেন। আজ ওই কীর্তন ধ্বনি শ্রবণ করে সমস্ত দেব দেবীগণ আকাশ মার্গে যার যার বাদ্য ধ্বনি করছেন, পরম আনন্দ উল্লাস করছেন। সবাই এই জগতে সবাই আজ নৃত্য করছেন, আনন্দ করছেন, দুবাহু তুলে প্রেমানন্দে রাধা নাচে রাধা নাচে, সবাই বলবেন রাস নৃত্য চলছে। কিন্তু আর এই নৃত্য, এই কীর্তন শুধু রাধা কৃষ্ণ ব্রজ রমণীগণ কীর্তন করছে না, বলছেন এই পৃথিবীতে যারা আছে সবাই আজ এই কীর্তনে আমোদিত হয়ে গিয়েছে। রাধা নাচে, কৃষ্ণ নাচে, রাধা নাচে, রাধা নাচে, কৃষ্ণ নাচে, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মন মেরা মন গায়ছে গিরি পাবন বৃন্দাবন। রাধে রাধে, সবাই সবাই প্রেম সে দুবাহু তুলে ফাঁকি দিচ্ছ, তোমরা ফাঁকি দিচ্ছ। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মন মিরাবন গায়ছ গিরি পাবন বৃন্দাবন। আরে মন মিরাবন গায়ছ গিরি পাবন বৃন্দাবন, মন মিরাবন গায়ছ গিরি পাবন বৃন্দাবন। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মন মেরা মন গায়ছ গিরি পাবন বৃন্দাবন, মন মেরা মন গায়ছ গিরি পাবন বৃন্দাবন। রাধে রাধে, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দেন না। হরি বল, আজ রাস নৃত্য হচ্ছে, কি ব্যাপার? প্রেম সে দুবাহু তুলে প্রেমানন্দে। আর কারা নৃত্য করছে শুনবেন তো অবশ্যই, তাই না? শুধু আমরা যে নৃত্য করছি হাতে তালি দিচ্ছি তা নয়। গঙ্গা নাচে, যমুনা নাচে, নাচে নদীগণ, সমস্ত নদীগণ নৃত্য করছে, গঙ্গা যমুনা সবাই নৃত্য করছে, রাস হচ্ছে। আমার রাধা কৃষ্ণ নৃত্য করছে, ব্রজ রমণীগণকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। আজ সবাই আনন্দিত, উৎফুল্লিত, উদ্বেলিত, প্রফুল্লিত হয়ে গিয়েছেন। আরে গঙ্গা নাচে, যমুনা নাচে, নাচে নদীগণ, এই গঙ্গা নাচে, যমুনা নাচে, নাচে নদীগণ, মন মেরা বন গায়ছ গিরি
পাবন বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, জোরে জোরে। রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। আর কারা নৃত্য করছে পরমা উল্লাদিত হয়ে? শঙ্কর নাচে, শঙ্কর নাচে, নারদ নাচে, নাচে ঋষিগণ। শঙ্কর নাচে, নারদ নাচে, নাচে ঋষিগণ। মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। এই মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। আর কারা নৃত্য করে আপনারা বলুন না, আমি তো সবই বলছি। রাস নৃত্য দর্শন করে আর কারা কারা নৃত্য করছে? ওই গগনে কে আলো দেয়? পৃথিবীতে আলো বিকিরণ করে কে? সূর্য। রাতে আলো দেয় কে? চন্দ্র। এই সূর্যের চন্দ্রের চতুর্দিকে কারা বেষ্টন করে থাকে? তারাগণ। তারাও বসে নাই। চন্দ্র নাচে, সূর্য নাচে, নাচে তারাগণ। চন্দ্র নাচে, সূর্য নাচে, নাচে তারাগণ। মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে সখীগণ পাবন বৃন্দাবন। মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। এই মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। এই রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে এই রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে। হরি বল। রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ মন মেরাবন গায় ছকেরি পাবন বৃন্দাবন। 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 जय जय विश्वभानुनंदिनी सुमति राधा रानी की जय। राजहंस की, राजहंस की जय 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 जय। निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। ताशं तत्सौभाग्यमादं
ভিক্ষমানং চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। কতক্ষণ থাকবে আনন্দ? বলছেন এই আনন্দ কতক্ষণ স্থায়ী হবে? এত আনন্দ নদীগণ নৃত্য করছেন, গঙ্গা যমুনা তারা নৃত্য করছে, নারদ দেবাদিদেব মহাদেব ঋষিগণ বসে নাই তারাও নৃত্য করছেন, চন্দ্র সূর্য তারাগণ নৃত্য করছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আজ যেন আনন্দে নৃত্যে যেন উদ্বেলিত। কিন্তু আনন্দ কত ধরে রাখা? ভগবান তাদের কাছ থেকে ছুটে গেলেন যে গোপীগণ তোমাদের কাছে আমরা থাকতে পারব। কেন বলছেন? তাসাং তৎসৌভাগ্য মদং ভিক্ষং মানঞ্চ কেশবঃ। ব্রজ গোপীগণ কি মনে করলেন? যে আমার মতো আমাদের মতো পরম সৌভাগ্যবতী এই জগতে কেউ নাই। মদ পান করে ফেলেছেন ব্রজ স্ত্রীগণ, ব্রজ রমণীগণ বলছেন কোন মদ পান করেছেন? সৌভাগ্য মদ। বলছেন আমাদের মতো পরম সৌভাগ্যবতী এই জগতে দ্বিতীয় কেউ নাই, কারণ কৃষ্ণ আমাদের। এবং প্রত্যেক গোপী মনে করছেন কৃষ্ণ আমার, কারণ দুই দুই গোপীর মাঝে এক কৃষ্ণ নৃত্য করছে, তো আলিঙ্গন চুম্বন আদি করছেন। বলছেন প্রত্যেক গোপী নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন যে কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছে, আর কারোর সঙ্গে নয়। কিন্তু ভগবান মায়া বুঝতে পারছেন। একটা কথা বলে রাখি, আপনার যদি বলেন এখানে একটা নারীর সঙ্গে কি করে কৃষ্ণ নৃত্য করতে পারে, এই সলিউশন গুলো নিয়ে যাবেন। একটা নারী তাও আর পর স্ত্রী কি করে হতে পারে? এগুলো কেন হলো এটা জানা উচিত। যে ব্রজ স্ত্রীগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ দিয়েছেন, যারা ঘর ছেড়ে এসেছেন, যে ব্রজ কুমারীগণ, আপনারা কি প্রমাণ দিতে পারবেন যে এই কন্যাটা কারো ঘরের মেয়ে, আপনার আমার ঘরের মেয়ে? যে শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন, আপনারা বলতে পারবেন যে এই রাধারানী কোন নারী চরিত্র? কোন নারী নয়। এই ব্রজ রমণীগণ, এই ব্রজ স্ত্রীগণ আপনার আমার ঘরের কোন কন্যা নয়। তার এক্সাম্পল স্বরূপ একটা গ্রামে এক বাবাজি ভজন করেন, সাধন করেন, বৈরাগী, বিন্দু মাত্র তার জীবন আদর্শে কোনো নেই। হঠাৎ করে এক গ্রামবাসী ওই বনের পথ দিয়ে যাচ্ছেন, একাকী বসে আছেন বাবাজি, বংশী করছেন। যখন বংশী বাজাচ্ছেন তখন অনেকগুলা যুবতী নারী কন্যারা ওই বাবাজিকে বেষ্টন করে বসেছে। পথিক দেখে সন্দেহ করে যে বাবাজির জীবন আদর্শ দেখি নাই। যুবতী নারীরা কন্যারা তাহলে কি বাবাজি তার সাথে প্রশ্ন করছে? এই নারীগুলাকে নিয়েই কি তার সাধন ভজন শুরু করেছে? খুব সন্দেহ লেগে গেল। তখন বাবাজি তাকে ডাকলো, এই বাবা এদিকে আসো, এদিকে আসো না, বলো তোমার মনের ভিতরে কি কোনো জিজ্ঞাসা আছে? ভয় পাচ্ছে যে না না কিছু বলার নাই, আমি কিছু বলতে চাই না। তখন বলছে না তুমি কিছু বলবে মনে হচ্ছে, তুমি বলো। সাধু কিন্তু সবার অন্তরের কথা বুঝতে পারে, তুমি সত্য করে বলো কি বলতে চাও। তখন যখন নির্ভয় দিলেন, বললেন যে বাবাজি আপনার চতুর্দিকে যে নারীগুলাকে দেখলাম, আমার মনে সন্দেহ লেগেছে যে আপনার সাথে প্রশ্ন করতে।
এই যুবতী গুলা থেকে তখন বলল তুমি বসো। যখন বসেছে পথিক বংশী ধ্বনি করেছেন, যখন ওই বংশী ধ্বনি করেছেন দেখতে পাচ্ছ ওই পথিক বলছেন ওই সুরূপে অসংখ্য যুবতী নারী তারা চতুর্দিকে বেষ্টন করে বসেছে, চতুর্দিকে বেষ্টন করে বসেছে। আবার যখন সুর দিয়েছেন তখন ওই যুবতী নারীগুলা কন্যাগুলা কি হলো সব ওই বাবাজির কণ্ঠের সঙ্গে মিশে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্যে রস আস্বাদয়ে দুটি দেহ ধরি। মৃগ অগ্নি জ্বালাতে যেমন নাহি কো ভিবে। বলছেন অগ্নি আর অগ্নি জ্বালা আলাদা করতে পারে। মৃগ আর মৃগের নাভিতে যে কস্তরী উদ্ভূত হয়, ওই মৃগকে অর্থাৎ ওই কস্তরীকে যেমন মৃগ থেকে আলাদা করা যাবে না, আবার কস্তরীকে মৃগ থেকে আলাদা করা যাবে না, মৃগকে আলাদাও করা যাবে। দুটো একই বস্তু, অঙ্গাঙ্গী ভাবে জড়িত, দুটো দেহ ধারণ করেছেন মাত্র। আরো যদি বলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণ রাধা প্রণয় বিকৃতি, অর্থাৎ রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের বিকার। এটা গঠিত হয়, এটা গঠন হয়। যেমন মায়েরা কানে কি পরেন, হরে কৃষ্ণ রাধে রাধে, এই কানে কি আছে? আজকে সত্যি কথা না বললে কিন্তু সবাইকে অ্যারেস্ট করবে। এই কানে কি পরেন, সত্য কথা বলুন। হ্যাঁ পরেছেন দুল, এই কথাটাই ভুল বলছেন, ওটা দুল নয়। সত্যি করে বলেন কি পরেন? আপনার হাতে যে সোনার পরেন ওটা কি? হাতে পরেন কি? নাকে পরেন কি? বলছেন না, ওটা হাতের কঙ্কন বালা নয়, ওটা নাকের তা নয়, ওটা গলার হার নয়, ওটা সোনা। সোনা পড়েছেন কিনা? অ্যাকচুয়ালি ওটা সোনা, কিন্তু এখন আপনারা বলছেন না ওটা সোনা নেই, ওটা হয়ে গেছে কানের দুল, ওটা হয়ে গেছে নাকের দা, ওটা হয়ে গেছে হাতের বালা, ওটা হয়ে গেছে চরণের নূপুর, ওটা হয়ে গেছে হাত, কিন্তু বস্তুত ওটা সোনা। এখন কিন্তু কেউ আর সোনা বলবে না, আপনাদের কথাই ঠিক, ওটা এখন কানের দুলে পরিণত হয়ে গেছে। তেমনি কৃষ্ণ প্রেম যখন গঠন হয়ে যায়, কৃষ্ণ প্রেম যখন একটা মূর্তি পরিগ্রহ করে, কৃষ্ণ প্রণয় বিকৃতি রাধারানী, কৃষ্ণের প্রণয় অর্থাৎ প্রেমটা যখন গাঢ় হয়ে যায়, প্রেমটা যখন পরিণত হয়ে যায়, তখন একটা মূর্তি পরিগ্রহ করে। ওই মূর্তিটাই হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী। ওটা কোনো নারী মূর্তি নয়, ওটা আপনার আমার ঘরের কোনো মেয়ে নয়, ওটা ভগবান নিজের দেহের সঙ্গে নিজেই লীলা করছেন, নৃত্য করছেন। দ্বিতীয় ব্যক্তি এখানে কথা বলতে পারে না। যদি কেউ নিজের সঙ্গে নিজ নৃত্য করে, কারণ শ্রীমতী রাধারানী ভগবান অভিন্ন, তার বামাঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাধারানীর আবির্ভাব বিভিন্ন ভাবে বলা হয়েছে, অর্থাৎ ভগবানের দেহ থেকে যেমন রাধারানীকে আলাদা করা যায় না, আবার কৃষ্ণকে রাধারানী থেকে আলাদা করতে পারবেন না। তাহলে নিজের সঙ্গে নিজের নিত্য রাস স্থলিতে, রাস হচ্ছে একটা ভক্ত ভগবানের মিলন স্থল, রাস হচ্ছে একটা প্রেমের আধার, একটা প্রেম জগৎকে জানান দিচ্ছে। এই প্রেম বিহীন এই জীবনটাই দরিদ্রতায় পূর্ণ হয়ে যায়, কারণ প্রেম না থাকলে এই জগৎ কখনো টেকে না, প্রেম না থাকলে এই জগতের ভালোবাসা টেকে না। প্রেমের উপরে কিন্তু জগৎটা দাঁড়িয়ে আছে। আজ আমাদের সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, আজ পিতা মাতার প্রতি ভালোবাসা,
আর আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এক দেশের সঙ্গে আর এক দেশের ভালোবাসা, অর্থাৎ এই ভালোবাসা না থাকলে কখনো পৃথিবী টিকতে পারে না। প্রেমই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, প্রেম আমাদেরকে টিকিয়ে রেখেছে, এটা অন্য কেউ নয়। তারপরে যদি বলি, যখন আমার ভগবান শ্রী রামচন্দ্র দণ্ডকারণ্যে বনবাস জীবন পালন করছেন, মুনি ঋষিরা যখন দর্শন করলেন শ্রী রামচন্দ্রকে, তারা তপস্যা করতে করতে এরকম চিকনা হয়ে গিয়েছে, রামচন্দ্রের রূপ ও মাধুর্য দর্শন করে তারা প্রার্থনা করলেন মনে মনে, যে ভগবান তোমাকে যদি আমরা নিজ রামচন্দ্র বললেন, দেখো তোমাদের মনের ইচ্ছা। বলছেন আমরা এই জন্মে সেবা করতে চাই না, যদি এমন কোন জন্ম পেতাম যে নিজের দেহ দিয়ে গোবিন্দ তোমাকে সেবা করতে পারতাম, কারণ এই জন্মে সাধনা করে করে শরীর ক্ষীণ হয়ে গিয়েছে, তো সেবা করে সুখ পাবো, তোমাকে তেমন সেবা দিতে পারবো না, আমাদের কেমন জন্ম দাও যেন প্রাণ দিয়ে দেহ দিয়ে তোমাকে সেবা করতে পারি। ভগবান রামচন্দ্র বললেন, তোমাদের মনের ইচ্ছা অবশ্যই রমণীগণ, স্ত্রীগণ, রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে অযোধ্যায় প্রবেশ করেছেন, অযোধ্যা কুমারীগণ সীতা রাম সীতাকে দর্শন করে মনে মনে কামনা করেছিল, আমরাও যদি সীতার রামচন্দ্র সীতা মানতাম। ভগবান রামচন্দ্র ইচ্ছা পূরণ করলেন, বলছেন তারা নন্দ মহারাজ দাঁড়িয়ে আছেন, আজ প্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন, সমস্ত অষ্টশক্তি রয়েছে, সেখানে পৌর্ণমাসী দেবী রয়েছে, সবাই রয়েছেন। তখন পৌর্ণমাসী দেবীকে বলছেন, জানো পৌর্ণমাসী দেবী, আমার কানাইকে বিবাহ দিব, কিন্তু মিথ্যায় পাবো। বলুন রাধে রাধে, জোরসে আরো জোরে বলুন, তো বাহু তুলে বলুন আরো জোরে, জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধা রানী কি। পৌর্ণমাসী দেবী বললেন, আরে বাবা, ও মহারাজ, আপনি খুঁজে পাইতেছেন না? আরে কেন? বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবাহ দিই। তখন নন্দ মহারাজ বলছে, হায় রে, বিবাহিতা স্ত্রীকে আমি ঘরের পুত্রবধূ করে নিব না? কিন্তু আয়নের স্ত্রী, তাই না? আয়নের স্ত্রী নাকি? বলছেন সে তো আয়নের স্ত্রী, আয়ন ঘোষের স্ত্রী। পৌর্ণমাসী দেবী এসে বললেন, কি বল মহারাজ? আচ্ছা, এই বালক যাও, তোমরা চলে যাও, সমস্ত গোপীগণের গৃহে গিয়ে যাবে, কে কোথায় আছে দেখো। বালকগণকে পাঠিয়ে দিলেন। ললিতা সেই ললিতার গৃহে গেলেন, বিশাখার গৃহে গেলেন, শ্রীমতী রাধারানী সেই শ্বশুরালয়ে গেলেন। যে যে গৃহে যেখানে যেখানে গেলেন, দেখলেন সমস্ত সখীগণ প্রত্যেকেই স্ব-স্ব-গৃহে ব্যস্ত আছে। রাধারানী আয়ন ঘোষের ঘরেই আছে, ললিতা ললিতার জায়গায় আছে, বিশাখা বিশাখার ঘরে আছে। ফিরে এলেন বালকগণ, বললেন, মহারাজ আমাদেরকে কোথায় পাঠালেন? বলছেন, এখানে যে সখীগণ রয়েছে, এদের তো বাড়িতে গিয়ে দেখলাম এরাই বসে আছে। তো এরা কারা? শ্রীমতী রাধারানী তো দেখলাম আয়ন ঘোষের বাড়ি, তো আপনার সম্মুখে রাধারানী কে? পৌর্ণমাসী দেবী বললেন, দেখুন, এই সব ছায়া করে দেওয়া হয়েছে, আসল স্বরূপ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। অভিমন্যু ছিল এই আয়ন ঘোষ পূর্ব জন্মে তপস্যা করেছিল ভগবানকে, শ্রীমতী রাধারানীকে পত্নী রূপে লাভ করবে, কিন্তু ভগবান তাকে দর্শন দিয়ে বললেন যে না, তুমি এটা করতে পারবে না, অবশ্যই রাধারানীকে পাবে তুমি, কিন্তু পতি হতে পারবে, কিন্তু পতি মন্ন হবে, পতি মন্ন হবে, পতির মতো, অর্থাৎ তুমি
অপরিজা হয়ে জন্ম না, অপুষা হয়ে জন্মান, যা শ্রীমতী রাধারানীর সঙ্গে তোমার কোনো অঙ্গ সুখে স্পর্শ কখনো